নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এবং আমার পরিবারের সকলেও ভালো আছি। আজকের সকালটা আমার একটু বেশি ব্যস্ততার মধ্যে দিয়েই যাবে। সকালবেলায় চাটা করে নিয়ে বেডরুমে চলে এসেছি। আমার হাজব্যান্ড মোবাইলে এটা ওটা দেখছে, আর এখন চাটা খেয়ে সোজা চলে যাব ব্রেকফাস্ট বানাতে। আজ কাজের মধ্যে শুধু এই একটাই কাজ, ব্রেকফাস্ট বানানো। আজ আর কোনো এই বেলা রান্নাবান্না নেই। ব্রেকফাস্টে আমি বানিয়েছিলাম একটু চিল্লি মাশরুম, আর তার সাথে বেশ কিছু রুটি। পরোটা হলে ভালো হতো, কিন্তু সবাই বলল না, রুটিই খাবো, কারণ দুপুরে আমাদের একটা নিমন্ত্রণ আছে, তাতে একটু হেভি খাওয়া দাওয়ার ব্যাপার আছে। আমার শ্বশুরমশাই আবার মাশরুম খেতে খুব একটা পছন্দ করে না, তাই ওনার জন্য একটু ডিম টোস্ট বানিয়ে দিলাম। আর তারপরেই আমি চলে গিয়েছিলাম একটু জুতো কিনতে। আমার জুতোটার হাল খুব বেহাল, তাই নিজের জন্য একটা জুতো কিনলাম। একটু হিল দেখেই কিনলাম, আসলে এই হিল জুতোটাই আমার নষ্ট হয়েছে। আর যে আর একটা শু টাইপের আছে, সেটা না সব সময় পরা যায় না, পরতে সময় লাগে। আর আমার হাজব্যান্ডের জন্য একটা জুতো কিনলাম, মানে আমরা দুজনেই গিয়েছিলাম একটু জুতোর কেনাকাটি করতে। আর জুতোর শু পলিশ করার জন্য একটা শু পলিশারও নিয়ে এসেছি। এরপরে যেহেতু আমার আর কোনো দুপুরবেলার জন্য রান্না বান্না করার নেই, তাই বসে গিয়েছিলাম মেয়ের কিছু স্কুলের বুকস মলাট দিতে। এখন স্কুলটা বন্ধই আছে, স্কুল খুলবে 1 এপ্রিল থেকে, তাই ভাবলাম বুকগুলো একটু মলাট দিয়ে ফেলি। আর কপিগুলো তো মলাট দেওয়ার দরকার নেই। এই বুক মলাট দেওয়া না বিশাল ঝামেলার, আমি ছাড়া এটা কেউ করার নেই। সেই যে ছেলের 2 বছর বয়স থেকে এই স্কুলের বুক আমি মলাট দিচ্ছি, তো ছেলের পাঠ চুকেছে, এবার আবার মেয়ের পাঠ। এবার মেয়ের বইগুলোও আমাকে মলাট দিতে হয়। এরা কি জানি কেন মলাট দিতেই পারে না। আমার হাজব্যান্ড তো পারেই না, ওকে যদি বলি একটা দুটো অন্তত দিয়ে দাও, ও আগেই মুখের ওপর বলে দেবে এটা আমি পারি না, প্লিজ আমাকে এটা বলো না। আর আমার ছেলে, ওর কথা তো বাদই দিন, ও তো শেখেইনি, কারণ ওর বইগুলো তো আমিই মলাট দিয়ে দিতাম। আর আমার মেয়ের পক্ষে এটা সম্ভব না, ও বোঝে না। তবে ও মাঝে মাঝে এসে বলে দাও না, আমি করি, কিন্তু আমি ওকে দিই না কেন, আসলে গোনাগুনতি কভার দেয় তো স্কুল থেকে, একটা কভার যদি কেটে কুটে নষ্ট করে ফেলে, তাহলে বই মলাট দেওয়ার জন্য আমার আর কিছু থাকবে না। আসলে আমরা এই বই খাতা মলাট দেওয়াটা শিখি বাবা মার কাছ থেকে। আমিও যখন ছোট ছিলাম, আমার বাবা মনে আছে আমাদের বইগুলো যখন মলাট দিত, আমি মন দিয়ে দেখতাম আমার বাবা কিভাবে মলাটগুলো দিচ্ছে। তখন যদিও করতে হতো না, কিন্তু একটু বড় হওয়ার পর আমি আমার বাবার ওই মলাট দেওয়া অনুসরণ করেই কিন্তু আমার বইগুলো মলাট দিতে শিখে গিয়েছিলাম। ছেলেকে যখন বলতাম যে বসে একটু দেখ আমি কিভাবে মলাট দিচ্ছি, এর পরের বছর থেকে তুই নিজের বুক কভার নিজেই লাগাবি, ও সেই ধৈর্যটুকু ছিল না, ও পালিয়ে যেত। আর মেয়ে আমার বসে বসে দেখে ঠিকই, কিন্তু জানি না ভবিষ্যতে ও এটা করতে পারবে কি না। আমি মনে করি সব কিছু জীবনে অল্প বিস্তর শিখে রাখা ভালো, বা শিখে রাখা উচিত। কখন কোন জিনিসটা কাজে লাগবে আমরা কেউ বলতে পারি না। ট্রেন চালানো বা প্লেন চালানো কঠিন ঠিকই, সেগুলো সবাই শিখে উঠতে পারে না, কিন্তু জীবনে এমন অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলোর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই, অনায়াসেই শেখা যায়। হয়ে গেছে বেশ কিছু বইয়ের মলাট দেওয়া, এবার যাব স্নান করতে, তারপরেই বেরিয়ে পড়ব। বেরিয়ে পড়েছি মা, মেয়ে আর আমার ছেলে, 3 জনে মিলে। আমার হাজব্যান্ড পরে আসবে স্নান করে। আর আমরা পৌঁছে গিয়েছি আমাদেরই এখানে লোকাল একটা রেস্টুরেন্টে, নাম আরসালান। সেখানেই আজকে আমার বান্ধবীর মেয়ের জন্মদিনের পার্টি। এই যে সেই চন্দনা, একে তো আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন। এ আমার তারাপীঠের ব্লগটা আপনারা যারা দেখেছেন তারা ওকে দেখেছেন। আমি, অন্তরা, মানি আর এই চন্দনা 4 জন মিলে তারাপীঠের ট্যুরটা করেছিলাম।
একসাথেই আমরা সবাই খেতে বসেছি। আমার ছেলে আবার প্রিয়াংশুর সাথে, মানে অন্তরার ছেলের সাথে আলাদা একটা টেবিলে বসেছে। এখানে যেহেতু আমরা সব মহিলারা বসেছিলাম, ওরা আলাদা সেপারেট বসেছে। তো যাওয়ার সাথে সাথে প্লেটে তো কেক সার্ভ করতে দেখলেন, বার্থডে কেকটা। আসলে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল, তাই মিঠাইয়ের কেক কাটাটা আমাদের আজকে আর দেখা হয়নি। আর তারপরেই চলে এসেছিল চিকেন রেশমি কাবাব, যেটা নাকি আমার মেয়ের আর আমার ছেলে দুজনেরই একটা পছন্দের স্টার্টার। তারপরেই এসে গেল প্লেট ভরে ভরে মাটন বিরিয়ানি। আমার মেয়ে মাটন বিরিয়ানি খায় না, তাই ওর জায়গাটা ফাঁকাই দেখতে পাচ্ছেন, ওর জন্যে চিকেন বিরিয়ানি আসছে। আর খাওয়ার শেষে ছিল ফিরনি। আরসালানের তো জানেন নাম করা বিরিয়ানি আর তার সাথে ফিরনি, তো সেটাই ছিল। আমরা খাওয়া দাওয়া করে এখন একটু বসে আড্ডা দিচ্ছিলাম, কারণ খেয়ে দেই উঠে বেরিয়ে আসতে বড্ড খারাপ লাগে। যদিও আমি কোনো স্বল্প পরিচিতের নিমন্ত্রণ বাড়িতে খেতে গেলে আমি খেয়ে দিয়ে চেষ্টা করি বেরিয়ে আসার, কিন্তু এখানে তো সবাই পরিচিত, গল্প করতে বেশ ভালোই লাগছিল। আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন। আর যারা এটা করে দিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি, ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।